আমি আজ থেকে পাহাড়দারও হব, তোমাকে নজরে নজরে রাখবো, অন্য কাউকে তোমার দিকে নজর দিতেই দেবো না। শাওন ম্যাডাম আবার এখন কেন কল করছে? হ্যাঁ শাওন ম্যাডাম বলুন। বলছি যে শুভ কেমন আছে? কোথায় আছে শুভ? আমাকে একটু বলুন না, শুভ কবে ফিরবে? কল করলাম আমি, তাও শুধু শুভর খোঁজ নিচ্ছে। বেশি দরদর উপর। নট দ্যাট ইউ আস্কড শ্রীপর্ণা, তবুও বলছি আমি ভালো আছি, আর শুভ আমার পাশেই আছে। ও তোমাকে কিছু একটা বলবে বলছিল, তাই ফোন করতে বললো। নাও কথা বলো। হ্যাঁ শ্রীপর্ণা, বলছি কি, বলছি আমার কথা খুব মনে পড়ছিল, তাই না? সেই জন্যই শাওন ম্যাডামকে দিয়ে কলটা করালেন। আমিও না তোমাকে খুব মিস করছি, জানো তো। ভালো মা মেসেজ করেছে। শাওন আর শুভ একটা আলাদা গাড়িতে বেরিয়েছে। ওই গাড়িতেই একটা কাঠের বক্স আছে যেটা ললিতা দেবী শাওনকে দিয়েছে। আমি তোমাকে গাড়ির ছবি আর নাম্বার পাঠিয়েছি, যে করেই হোক ওই কাঠের বক্সটা আমার চাই। ওকে ভালো মা, আমি বক্সটা আজকেই তোমার হাতে তুলে দেবো, অ্যাট এনি কস্ট। কিন্তু ওই বক্সটার মধ্যে এমন কি আছে যেটা পাওয়ার জন্য ভালো মা এতটা ডেসপারেট হয়ে পড়েছে? ওই বক্সটার মধ্যে নিশ্চয়ই এমন একটা কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা ভালো মা কিছুতেই চায় না শাওনের হাতে পড়ুক। শাওনের সাথে ওই গাড়িটার মধ্যে একটা ব্রাউন ডাফেল ব্যাগ আছে, আর তার মধ্যে বক্সটা আছে। এই ভালো করে শোন, এই গাড়িটা দেখে নে, লাল রঙের একটা গাড়ি, আর এটা হলো গাড়িটার নাম্বার প্লেট। নাম্বারটা মুখস্থ করে নে। এই গাড়িটা যখন ওই রাস্তাটা দিয়ে যাবে গাড়িটাকে আটকাবে। ওই গাড়িটার মধ্যে একটা ব্রাউন রঙের ডাফেল ব্যাগ আছে, ব্রাউন রঙের, আর ওই ব্রাউন রঙের ব্যাগটার মধ্যে একটা কাঠের বাক্স আছে। ওই বাক্সটাকে বার করে নিবি অ্যাট এনি কস্ট। আমার কিন্তু ওই বাক্সটা চাই, বাক্সটা ছিনিয়ে আনতে হবেই, আর তার জন্য যত টাকা লাগে আমি দেবো, কিন্তু কাজটা কমপ্লিট হওয়া চাই। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, কাজটা ঠিক হয়ে যাবে। এই চল চল। অতীত ঘাটার খুব শখ না তোমার সঙ্গে? তুমি যাই করে নাও, যাই করে নাও তুমি, আমি আর ভালো মা মিলে তোমার অতীতের একটা কথাও তোমাকে কিছুতেই জানতে দেব না, কিছুতেই না। মিস কিসের শ্রীপর্ণা? আমি তো এই কিছুদিনের জন্যই রুদ্রপুর গেছিলাম। কি সব বলছো তুমি না? আমি বাবা, শাওন ম্যাডাম তো বললোই যে শুভর পাশেই উনি বসে আছেন, ওই জন্যই বোধহয় শুভ লজ্জা পাচ্ছে। না মানে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তোমাকে খুব মিস করছি। বৃষ্টি, মলিদি, ওরা তো সারাদিন তোমার জন্য চিন্তা করে যাচ্ছে, জানো তো। এই শোনো না, তুমি কবে আসবে আমাকে একটু বলো না গো, তাড়াতাড়ি ফিরে এসো না। আমরা তো সবাই মানে আমি, মলিদি, বৃষ্টি, পুতুল কাকিমা, পাড়ার শুভ্রা আন্টি, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি, জানো তো। হ্যাঁ, আমি এটা বলার জন্যই ফোন করেছিলাম শ্রীপর্ণা যে আমরা রুদ্রপুর থেকে রওনা দিয়ে ফেলেছি, আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই চলে আসবো। তুমি একটু দিদি আর বৃষ্টিকে বলে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ওদের বলে দিচ্ছি। কিন্তু মানে তুমি এই কথাটা বলতে শাওন ম্যাডামকে দিয়ে আমাকে কল করলে কেন? নিজেই তো একটা কল করতে পারতে। আচ্ছা আমাকে তুমি একটু কল করতে পারো না? আমি কি তোমার পর হই বলো? এতে আপন পরের কি আছে শ্রীপর্ণা? আরে মানে তোমাকে আমি ফোন করি আর শাওন ম্যাডাম ফোন করুক, ব্যাপারটা তো একই। কারণ আমার মতন শাওন ম্যাডামও তো তোমার বন্ধু, তাই না? একই রকম কাছের বন্ধু। বন্ধু না ছাই, সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থাকেন বলে আমি ওনার সাথে কথা বলতে বাধ্য হই। নইলে যে আমার শুভর আশেপাশে মাছির মতো ভিন ভিন করে, তার সাথে আমি না নিজে কথা বলতাম না তোমাকে বলতে দিতাম। আর তাছাড়া তো আমি গাড়ি চালাচ্ছি, তাই আমি ফোন করতে পারছিলাম না, তাই শাওন ম্যাডাম ফোন করেছিল। ও আচ্ছা, বুঝেছি। শোনো না, বলছি যে আমার না তোমাকে কিছু কথা বলার আছে। তার আগে একটা কথা বলো তো, মানে শাওন ম্যাডাম কি কলটা স্পিকারে রেখেছে? তাহলে এখন বলতে পারবো না। কেন বলতে পারবে না কেন? আমার সামনে বলতে কি অসুবিধা?
ও তার মানে ফোনটা স্পিকারে আছে। ঠিক আছে শুভ, তুমি ফিরে এসো, তারপর তোমাকে আমি সবটা বলছি। হ্যাঁ, আপাতত তুমি সাবধানে ফেরো। আর শাওন ম্যাডাম একটু ওর খেয়াল রাখবেন, ঠিক আছে? রাখবোই তো, তোমার শুভর এমন খেয়াল রাখবো ও সারা জীবন মনে রাখবে। তোমাকে চিন্তা করতে হবে না শ্রীপর্ণা। যা, ফোনটা কেটে দিল। এই শাওন ম্যাডামটা না আমাকে শুভর সাথে কথাই বলতে দেয় না। সারাক্ষণ যে ওর সাথে ওর থাকার কি দরকার কে জানে বাবা। তার থাকতে তো আমি দেবই না, শুধু ওই প্রদীপ আর রীতা আসার অপেক্ষা। তারপর সব কটাকে ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করব। আচ্ছা ম্যাডাম, আপনি সত্যি করে বলুন তো, আপনি শ্রীপর্ণাকে পছন্দ করেন না কেন? ও কি করেছে? আগে তুমি বলো তো, তুমি কি করেছো? কি চালাচ্ছ শ্রীপর্ণার সাথে? কি আবার চালাবো ম্যাডাম? আমি তো গাড়ি চালাচ্ছি, শ্রীপর্ণার সাথে আবার কি চালাবো? আবার মিথ্যা কথা বলছো আমায়। তুমি কি বলতে চাইছো? তোমাদের মধ্যে কোনো চক্কর চলছে না, তাই তো? যদি নাই চলে তাহলে ও তোমাকে এত মিস করছে কেন? হ্যাঁ, আরে ধুর ম্যাডাম, আপনিও না ওর সব কথার মানে খুঁজতে বেরো। ও একটু ছেলে মানুষ আছে ম্যাডাম, কি বলতে কি বলে কে জানে। এই কথা কেউ রাগ করে? রাগ করবো কেন আমি? হ্যাঁ, রাগ করতে যাবো কেন? ও তোমাকে মিস ইউ, লাভ ইউ, হেট ইউ যা ইচ্ছা বলুক, আমার কি তাতে? আর আমি না এমনিতেও সব বুঝি, কোথায় কি চলছে আমি সব বুঝি। তাহলে তো ভালো ম্যাডাম, একটু বুঝদার হওয়া খুব ভালো। শুধু বোঝদার নয়, আমি আজ থেকে পাহাড়দারও হব। তোমাকে নজরে নজরে রাখবো, অন্য কাউকে তোমার দিকে নজর দিতেই দেবো না। আহ, কি সুন্দর লিরিক্স না ম্যাডাম গানটার, বলুন। তুমি কি ভক্তিগীতি ছাড়া আর কোনো গান শোনো না শুভ? ঠাকুরের গান, সেন্টিমেন্টাল দুঃখের গান ছাড়াও তো অনেক গান আছে। এই যেমন ধরো রোমান্টিক গান শোনো না তুমি? হ্যাঁ শুনি তো, দারুণ লাগে আমার। আর এই গানগুলো শোনার সময় কিছু ফিল করো? কি করার আবার কি আছে ম্যাডাম, গান শুনতে ভালো লাগে, শুনি। উফ, বুদ্ধ কুমার একটা, এসব গানে তো একটা ফিল থাকে। গান শুনতে শুনতে একটা ফিল আসে, পেটের মধ্যে একটু প্রজাপতি উঠছে মনে হয়, মনে অদ্ভুত একটা আনন্দ ফুর্তি জাগে, মাথাটা একদম হালকা হয়ে যায়, ঠোঁটে একটা হাসি খেলে যায়। আমি এই ফিলিংস গুলোর কথা বলছিলাম। এইসব আমার হয় না ম্যাডাম, আমি অত বুঝি না। গান শুনতে হয়, শুনি। গাড়ি চালাতে চালাতে গান শুনি, ভালো লাগে। হাওয়া খেতে খেতে গাড়ি চালাই। অপদার্থ ছেলে, প্রেমের গান শুনে নাকি প্রেম পায় না ওর। এক কান দিয়ে গান শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, হাওয়া খায়, আর কোনো ফিলিংসই নেই। এবার মনে হচ্ছে আমাকে ওকে ভালোবাসা, রোম্যান্স সব শেখাতে হবে।